পেশায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায় 5.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 6। এর পূর্বে আমরা 5টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এই 5.2 অধ্যায় থেকে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তো যারা তোমরা জেএস এবং জেডিসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য খুবই কাজে আসবে বলে ধারণা করছি বা মনে করছি। তা আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারটির সাথে থাকবে শেষ পর্যন্ত। এবং এর পূর্বে যে 5টি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করেছি, এই সমাধানগুলো পেতে হলে তোমরা অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে সাবস্ক্রাইব করে এরপরে প্লে লিস্টে গিয়ে দেখো, তোমাদের সকল কাঙ্ক্ষিত অঙ্কগুলা এই প্লে লিস্টে অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারবে। তো যাই হোক, আমরা এখন 6 নম্বরে যে প্রশ্নটি আছে, এখানে উদ্দীপক আকারে দেওয়া আছে এ সমান পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4pq, এরপরে নিচে বাই পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3pq ইন্টু পি মাইনাস কিউ। তো এটা দেওয়া আছে এ সমান। এরপরে বি সমান দেওয়া আছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3pq প্লাস ইন্টু পি প্লাস কিউ, এটা দেওয়া আছে। এরপরে বাই দেওয়া আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এই 4pq, এটা বি সমান দেওয়া আছে। এরপরে সি সমান দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং ডি সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে উদ্দীপক আমাদের এখানে, এই উদ্দীপকের মানগুলা দেওয়া আছে, এই মানগুলা থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো যে 3টি প্রশ্নের সমাধান করতে হবে সেটি হলো, এখানে প্রথম প্রশ্নটি ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। যে এখানে একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15 বাই এ স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ এটাকে কি করতে বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, মানে ছোট করতে হবে আর কি। তো যাই হোক, এখানে আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে খ নম্বর, সরল করো এ ভাগ বি। তো এখানে এর মান আছে আমাদের উদ্দীপকে, বি এরও মান আছে, তো এটা এ ভাগ বি সরল করতে বলেছে। এরপরে গ নম্বরে যে প্রশ্নটি আছে এক্স বাই সি এবং ওয়াই বাই ডি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখানে সি এরও মান আছে, এরপরে ডি এরও মান আছে। তো এই মানগুলোকে বের করে নিয়ে এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি চট্টগ্রাম বোর্ড 2018 সালে এসেছিল। তো সেজন্য তোমাদের অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, তাহলে তোমরা খুব সহজেই এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। তো আমরা এটি অত্যন্ত সহজেই বা খুব সহজেই করার চেষ্টা করব। তো এখন প্রথমে আমরা এই ক নাম্বার প্রশ্নটা দিয়ে সমাধান শুরু করব, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15 বা এ স্কোয়ার মাইনাস 9। এটা দিয়ে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব ক নাম্বারের প্রশ্ন। তো দেখো, তো এখানে সমাধান ক দেওয়া আছে আমাদের যে প্রশ্নে মানটা দেওয়া ছিল, এটা এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, এরপরে এ স্কোয়ার মাইনাস 9। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই উৎপাদক উপরের অংশটা দেখতে পাচ্ছি তোমরা, যে উৎপাদক হয়েছে উপরের অংশটা এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, এটা উৎপাদক হয়েছে। তো এই 15কে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করব যেন 15 হয় এবং যোগ এবং বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। তো যদি আমরা 5 এবং 3কে গুণ করি তাহলে হচ্ছে 3 5 15। এই তোমরা দেখো 3 5 15। এখন 5 থেকে 3 বাদ দিলে থাকবে কত, 5 থেকে 3 বাদ দিলে থাকবে 2। তো এই যে আমরা গুণনীয়কটা পেলাম, এটা হচ্ছে উৎপাদকের এই 15 এর 3 এবং 5 গুণনীয়ক। তো এখন আমরা এটাই করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 3a। তো 5 3 আর 5 গুণ করলে হচ্ছে 15 এবং 5 থেকে 3 বাদ দিলে থাকছে কত, 2a। তো এইটা করলাম। এরপরে নিচে অংশটা যদি আমরা এরকম করি যে এ স্কোয়ার মাইনাস 3-র উপরে স্কোয়ার করলে 3 3-কে 9 হয়, আবার তো আমরা 9 থেকে 3-র উপরে স্কোয়ার করতে পারি। তো এখানে একটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আর কি। তো এটা করার জন্য আমরা এই কাজটা করলাম সূত্রে নিয়ে আসার জন্য। তো এখন উপরের অংশ থেকে যদি আমরা কমন নেই দুইটা থেকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 5a থেকে আমরা এই কমন নিলাম, তাহলে এ, আর এখানে এ যেটা কমন নিয়েছি এটা দ্বারা ভাগ হয়ে যায়, অর্থাৎ এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে থাকবে এ, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, এ দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে শুধু 5। এরপরে এখানে মাইনাস 3 কমন নিলাম, থাকছে এ, এরপরে প্লাস এ মাইনাস এ প্লাস। তো 3 দ্বারা যদি আবার 15কে ভাগ করি, 3 5 15, অর্থাৎ 5 পাচ্ছি। আর নিচে সরাসরি সূত্র করেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ বলতে এ আর বি বলতে 3। তো এ প্লাস বি অর্থাৎ এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। তো এখন এটা হলো উপরের অংশ থেকে, এখন আমরা কমন নিয়ে ফেলবো আবার।
তো এখন আমরা কি করেছি, এখানে উপরে a+5 দুইটার মধ্য থেকে একটা a+5 কমন নিয়েছি, আর বাকি থাকছে a-3। তো আমরা এটা লিখলাম, আর নিচে আমাদের যেটা ছিল a+3 a-3 সেটা ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি a-3, এখানে a-3 এরপরে কেটে গেল, তো থাকছে a+5/a+3। তো a+5/a+3 এটা পেলাম আমরা ক সমান, অর্থাৎ কয় যে আমাদের এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছিল, তো আমরা কি করলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম। এটি হচ্ছে এই কয়ের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন থেকে যদি এ ধরনের প্রশ্ন তোমাদের আসে, খুব সহজেই তোমরা এটার উত্তর করতে পারবে। এরপরে আমাদের যে খ নম্বর প্রশ্ন আছে, সরল নির্ণয় করো, তো আমরা এখন এই খ নম্বরের প্রশ্নটি সমাধান করব। তো এখানে খ নাম্বার প্রশ্ন, সরল করো a ভাগ b। তো এর মান আমরা বসাবো, ভাগ দিয়ে b এর মান বসাবো। তো এর মান হচ্ছে এখানে p মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4p কিউ। এরপরে নিচে ছিল p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ। এটা হচ্ছে এর মান, আমরা এর মানটা বসালাম, এটা উদ্দীপকে দেওয়া আছে। এরপরে ভাগ b সমান হচ্ছে p কিউব প্লাস কিউ কিউব, এরপরে প্লাস 3p কিউ ইন্টু p প্লাস কিউ। এরপর নিচে দেওয়া ছিল p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4p কিউ। এটা আমাদের বি এর মান দেওয়া ছিল, এটা এর মান, এটা বি এর মান দেওয়া ছিল, আমরা শুধু মান বসিয়েছি এখানে। তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা 4ab সূত্র, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4p কিউ, এটা হচ্ছে সম্পূর্ণ একটা এই 4ab সূত্র যেটা আমরা এটা সমান লিখতে পারবো, এটা সরাসরি সূত্র। তো এটা সমান আমরা লিখতে পারবো p প্লাস কিউ হোল স্কোয়ার। আমরা এটা পুরোটা সমান লিখতে পারবো p প্লাস কিউ হোল স্কোয়ার। আর নিচে এটা হচ্ছে a কিউব, এ মাইনাস বি হল কিউবের সূত্র সরাসরি এটা। তো a মাইনাস বি হল কিউব লিখতে পারবো আমরা এটা পুরোটা সমান, অর্থাৎ p কিউব মাইনাস কি কিউব মাইনাস 3p কিউব মাইনাস p মাইনাস কিউ। তো এটা সমান আমরা লিখতে পারবো p মাইনাস কিউ হোল মানে হোল কিউব। এটা পুরোটাই সূত্র, দুইটাই সূত্র এখানে দেওয়া আছে, তো আমরা এই দুইটা সমানই সূত্র লিখে ফেললাম, অর্থাৎ p মাইনাস কিউ হোল কিউব করলাম। এরপরে ভাগ চিহ্ন আছে দিলাম। এটা পুরোটা সমানই হচ্ছে p প্লাস কিউ হোল কিউবের সূত্র। এটা তোমরা পুরোটাই মানে a প্লাস বি হোল কিউবের সূত্র যেটা আছে সেটা সূত্র এখানে প্রয়োগ করা আছে। তো এখানে p আর কিউ আছে, তো যাই হোক আমরা এখানে p প্লাস কিউ হোল কিউব করলাম। এরপরে এটা 4ab এর সূত্র যেটা, তো এইটা সমান আমরা লিখতে পারি p মাইনাস কিউ হোল স্কোয়ার। এই হলো আমাদের এটা সমান এটা, এবং ওটা উপরেরটা সমান এটা। তো এখন আমরা কি করব, এটাকে আরও একটা কাজ করব, সেটা হলো, তো এখানে আমরা জটিল কিছু করি নাই, শুধু একটি কাজ করেছি, সেটা হলো যে এখানে দেখো তোমরা p প্লাস কিউ হোল স্কোয়ার, তার মানে এখানে p প্লাস কিউ স্কোয়ার মানে 2। তো এখানে দুইটা p প্লাস কিউ আছে, তাই দুইটা করেছি, আলাদা করে নিয়েছি, অর্থাৎ p প্লাস কিউ আবার p প্লাস কিউ হোল স্কোয়ার ছিল, তাই দুইটা করে নিয়েছি। এরপরে নিচে আছে 3 কিউব, তার মানে তিনটা p মাইনাস কিউ আছে, তো আমরা তিনটা করে নিয়েছি, অর্থাৎ p মাইনাস কিউ p মাইনাস কিউ, এরপরে কি p মাইনাস কিউ। এরপরে ভাগ চিহ্ন দিয়েছি, উপরে p প্লাস কিউ আছে, তিনটা করে নিলাম, p প্লাস কিউ p প্লাস কিউ p প্লাস কিউ। এরপরে নিচে p মাইনাস কিউ হোল স্কোয়ার, তার মানে দুইটা আছে, a p মাইনাস কিউ b মাইনাস কিউ। একটু সহজ করার জন্য তোমাদেরকে এই কাজটা করলাম। তো এরপরে আমরা যেটা করব, এই ভাগ চিহ্নটাকে গুণে পরিবর্তন করব। তো যদি আমরা এই ভাগ চিহ্নটাকে গুণে পরিবর্তন করি, তাহলে নিচের সংখ্যাগুলো যাবে উপরে, আর উপরের সংখ্যাগুলো আসবে নিচে। তো এই কাজটা করবো এখন আমরা। তো এখানে সেটাই করা হলো, অর্থাৎ আমরা এই ভাগটাকে গুণে পরিবর্তন করেছি, এ পাশে যা ছিল ঠিক তাই আছে, এটা কোনো পরিবর্তন করি নাই। আর এই শুধুমাত্র এখানে ভাগটাকে গুণে পরিবর্তন করেছি। তো ভাগ চিহ্নকে গুণে পরিবর্তন করলে নিচেরগুলো যায় উপরে, উপরের সংখ্যাগুলো আসে নিচে। তো এখানে পি মাইনাস কিউ চলে আসছে উপরে, আর এখানে পি প্লাস কিউ এই তিনটে চলে আসছে কি নিচে। তো এখন আমরা দেখবো কাটাকাটি করা যায় কি না। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের p মাইনাস কিউ আছে, এখানেও p মাইনাস কিউ আছে, এখানেও p মাইনাস কিউ, এটাও p মাইনাস কিউ। তো দুইটা কেটে গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছি p প্লাস কিউ, এখানে আছে p প্লাস কিউ, এখানে আছে p প্লাস কিউ, এখানেও আছে কি p প্লাস কিউ। তো চলে গেল। তো এখন থাকছে উপরে কিচ্ছু নাই, তার মানে 1 আছে, আর এখানে আছে p মাইনাস কিউ, এখানে আছে p প্লাস কিউ। তো এখন আমরা এইটা লিখবো। তো এখানে কাটাকাটি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে উপরের অংশে কিচ্ছু নাই, তার মানে এই অংশে কিচ্ছু নাই, তার মানে 1 আছে, 1 আমরা দিলাম এখানে। এরপরে নিচে ছিল p মাইনাস কিউ, এটা করলাম। এরপরে গুণিত, এখানে উপরে কিছু ছিল না, তার মানে 1, আর নিচে ছিল p প্লাস কিউ। তো এইটা উপরের সাথে উপরেরটা গুণ করে নেবো, নিচের সাথে নিচেরটা গুণ করে নেবো। উপরের সাথে 1 আর 1 গুণ করলে 1, আর নিচের সাথে গুণ করলে p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। তো দেখতে পাচ্ছি উপরে 1 আর নিচে একটা সূত্র হয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর যে সূত্রটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে এই সূত্রটা এখন কি করব, প্রয়োগ করে দিব। তো প্রয়োগ করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এখানে আমরা এটা সূত্র আকারে নিয়ে নিলাম, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটাই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে গ নম্বর প্রশ্ন আছে, এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করব।
গ নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে এক্স বাই সি এবং ওয়াই বাই কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তারপরে এখন এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সমাধান দেওয়া আছে, আমাদের মান দেওয়া ছিল সি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং ডি সমান দেওয়া ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এদের লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে দুটোই হবে লসাগু, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এরপরে এখন আমরা যে বাকি কাজটা করব সেটা হলো, এই যে লসাগু আমরা পেলাম এই লসাগু দ্বারা আমরা কি করব, এই সি বাই, যেখানে সি বা এক্স বাই সি আছে, এই সি এর মান বা হর দ্বারা আমরা কি করব, এটাকে ভাগ করব। তো দেখো আমরা শুরু করলেই তোমরা এটা বুঝতে পারবে। তো এখানে আমরা যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা হলো এটা, আর এক্স বাই সি, তো সি এর মান পেয়েছিলাম এক্স বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এখানে যে ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে হর, এই হরটা দ্বারা আমরা কি করব, লসাগুকে ভাগ করব। তো এখানে লসাগু আমরা লিখেছি এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এরপরে হচ্ছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের লসাগু, এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। তো হর হচ্ছে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তো এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা আমাদের বাদ হয়ে যাবে, থাকবে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখানে এটা থাকছে, এইটা দ্বারা আবার কি করতে হবে, এই অংশের লব এবং হরকে গুণ করতে হবে। তো এক্স বাই সি সমান হচ্ছে এক্স বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে আমরা এখন লব ও হরকে কি করব, এইটা দ্বারা গুণ করে দেব। তো যদি গুণ করি তাহলে এক্স অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরপরে নিচে যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা একটা আনসার হয়ে গেল, অর্থাৎ এক্স বাই সি সমান পেলাম এটা। তো এই যে এখানে নিচের যে হরটা অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই মানটা আমাদের এই বাকি অংশেও আসবে একই। এই যে একই রকম মানটা হরটা আসবে, এটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এরপরের যে অংশটা আছে আমাদের ওয়াই বাই টি, এখন আমরা ওয়াই বাই টি এর মানটাও বের করব। তো ওয়াই বাই টি এর মানটা বের করলেও আমাদের ওই ক্ষেত্রে হরটা এটাই আসবে। তো দেখো আমরা ওইটা বের করে নিই। আবার ওয়াই বাই টি, তো এখানে আমাদের ওয়াই আর ডি এর মান আমরা পেয়েছিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই যে এটা। তো এখন ওয়াই বাই টি আমরা কি করব, এই যে হরটা এখানে আছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো আমরা লসাগু পেয়েছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখন আমরা এটাকে কি করব, এই হর দ্বারা ভাগ করব। তো হর দ্বারা ভাগ করলে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কেটে যাবে, থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবটাকে আবার কি করব, আমরা যেটা পেয়েছি এটা দ্বারা এই অংশের লব এবং হরকে গুণ করব। তো লব হচ্ছে ওয়াই, হর হচ্ছে এটা। তো এই দুইটাকে আমরা এখন কি করব, অতএব ওয়াই বাই টি সমান ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই লব এবং হরের সাথে গুণ করে দেব। তো গুণ করে দিলে ওয়াইয়ের সাথে এটা গুণ করলে ওয়াই অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলো, এরপরে বাই নিচে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে আবার এটা গুণ করে দেবো। তাই আগে আমরা এই মানটা লিখেছি প্লাসের মানটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো দেখো আমরা এই এক্স বাই সি এর ক্ষেত্রেও কিন্তু এই মানটাই পেয়েছি, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই মানটা কিন্তু সি এর ক্ষেত্রেও পেয়েছি, ডি এর ক্ষেত্রেও একই পেলাম, অর্থাৎ একই রকম হয়েছে। তো এই যে একই রকম হলো এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এইটাই হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদিও তোমরা মনোযোগ সহকারে এটা দেখেছো শেষ পর্যন্ত এবং বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো অনেক ধৈর্য সহকারে কষ্ট করে আজকে এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে এবং সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে নেবে। তো শত ব্যস্ততার মাঝে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।